হ্যালো গাইস, আজকে ছোলা থেকে কি করে অঙ্কুরোদ্গম হয় এবং নতুন গাছ হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো নয়শা গাইস দেখো, এখন হচ্ছে ছোলা দেওয়া হচ্ছে। ছোলা নিচ্ছ? হ্যাঁ। এবার কি দিচ্ছ? জল, নরমাল জল, তাই তো? দিয়ে কি করবে? এটা রেখে দিতে হবে ভিজিয়ে 1 ঘন্টা না 24 ঘন্টা, একদিন ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে? সো দেখো নয়শা এবার এই যে ঘুমোতে চলে গেল, এবার 24 ঘন্টা পর আবার নয়শা ফিরে এসেছে। এখন দেখবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এই দেখো, ওই দেখো ছোলাগুলোর মধ্যে ছোট ছোট অঙ্কুর তৈরি হয়েছে, ঠিক আছে? আমি এগুলো খেয়ে নিব। এই যা খেয়েও নিচ্ছে আবার। খাও, ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এগুলো খাও, ভালো ভিটামিন আছে প্রচুর। সো গাইস এবার আমরা রেডি হয়ে গেছি। নয়শা এবার চারা গাছগুলো যেগুলো হয়েছে ছোট ছোট ওগুলো এবার মাটিতে লাগিয়ে দেবে। কোথায় লাগাবো? ছোট ছোট কাপ নেওয়া হয়েছে, কাপগুলো হচ্ছে কাগজের নেওয়া হয়েছে, সবই বায়োডিগ্রেডেবল, যাতে মাটিতে পচে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো গাইস এবার কাপের মধ্যে নয়শা মাটি নিচ্ছে। মাটি দিয়ে দিব। মাটিগুলো একদম ভর্তি করা যাবে না, গলা অবধি একটু ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, জানি। আচ্ছা, তো এবার মাটি দিচ্ছে নয়শা, দেখো। এই দেখো গাইস, পুরোটা তো নয়শা একটা দিল মোটামুটি, তারপরে আমি একটু হেল্প করে দিয়েছি, আমি বাকিগুলো পটপট করে পটপট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইবার কি করবা? এবার ছোলার যে বিচনগুলো আছে তৈরি হয়েছে ওগুলো এবার এই দেখো ফুটফুট করে দিতে হবে, তাই তো? নয়শা আঙ্গুল দিয়ে দিতে হবে। একটু একটু গর্ত করে নিয়েছে। এবার ছোলার যে বীজগুলো হয়েছে, মানে অঙ্কুরোদ্গম যেগুলো হয়েছে, ওগুলো মাটিতে বসে দিচ্ছে। বসিয়ে দেওয়ার পর হ্যাঁ এবারে উপরে একটু আলগা করে অল্প মাটি দিয়ে দিতে হবে, কেমন? যাতে গোড়াটা বসে যায়, ঠিক আছে? যাতে শেকড়টা ভালো করে বের হয়, কেমন? এবার কি করতে হবে? বাকিগুলো তো একই ভাবে দিয়ে দেওয়া হলো গাইস। এবার একটু জল দিতে হবে। তো প্রথমে বলে দেই, আমরা 4টে কাপ তৈরি করেছি। এটা কি নিচ্ছ? ট্যাপ ওয়াটার, নরমাল জল। তাহলে 4টে কাপ তৈরি করেছি। প্রথম কাপে আমরা ট্যাপ ওয়াটার অর্থাৎ নরমাল জল দেব। দ্বিতীয় কাপে দেব হচ্ছে বোতল ওয়াটার অর্থাৎ নরমাল কেনা বোতলের জল। এই যে ট্যাপ ওয়াটার দিয়ে দেওয়া হলো প্রথমটা অল্প পরিমাণ। 3 নম্বরে দিব চিনি জল, 4 নম্বরে দিব লবণ জল, ঠিক আছে? তাহলে কেন দিচ্ছি পরে একটু এক্সপ্লেইন করব। এবার হ্যাঁ কেনা জল যেগুলো আছে বোতলে বিক্রি হয় সেই জলগুলো এবার দেওয়া হচ্ছে, ঠিক আছে? নয়শা নিজে নিজেই করছে, ঠিক আছে? প্রথমে ট্যাপ ওয়াটার দিয়ে দেওয়া হলো প্রথম কাপে, এবার সেকেন্ড কাপে আসছি, তাই তো? বোতল ওয়াটার, ওগুলো তো সব লেভেল করে দেওয়া আছে, লেখা আছে। আমরা ভুলে যাব কোনটা। হ্যাঁ গন্ডগোল হয়ে যেতে পারে, ঠিক আছে? দেওয়া হলো অল্প পরিমাণ। এবার কি দিচ্ছ? চিনি ওয়াটার না, সুগার ওয়াটার। আচ্ছা, অর্থাৎ চিনি জল। সো এবার চিনি দেওয়ার পরে কি করতে হবে? স্টার করতে হবে ভালো করে। কি করছো নয়শা? গোলাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ভালো করে গলিয়ে নেওয়ার পর ওই সেম পরিমাণ যতটুকু জল আগের কাপগুলো দিয়েছো এই কাপগুলোতে সেম পরিমাণ জল দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা যে সমান পরিমাণ জল যায়। এই যে 3 নম্বর কাপে অর্থাৎ সুগার ওয়াটার কাপে সুগার ওয়াটার দিয়ে দেওয়া হলো। এবার 4 নম্বর কাপে কি দেবে? সল্ট ওয়াটার অর্থাৎ লবণ জল। একই রকম ভাবে নয়শা লবণ জল ভালো করে নিয়ে স্টার করে ওটাকে এবার 4 নম্বর কাপে দিয়ে দেবো। অর্থাৎ 4টে কাপে 4 রকম ভাবে আমরা এক্সপেরিমেন্ট করব। তারপর দেখব 7 দিন পরে কোনটায় কি রকম ভাবে গাছ তৈরি হয়েছে বা কি ব্যাপার, তাই তো? সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গাছগুলোকে একটু জানালার পাশে পরপর সেট করে দিলাম, যাতে ওখানে কি পায়? আলো বাতাস পায়, তাই তো? মাঝে মধ্যে জানালা খুলে দেবো, তাহলে হাওয়া পাবে, কেমন? এখানে একটু রোদও পাবে জানলার পাশে, ঠিক আছে? সো গাইস রেডি আছে। এবার পরের দিন ডে 1 আমরা অবজার্ভ করছি। হ্যাঁ একটা কাঠঠোকরা পাখি চলে এসেছে গাইস, ওখানে ও দেখতে এসেছে। প্রথম দিন দেখো অল্প পরিমাণ যেটা ছিল ওটাই চারাটা আছে, পরের গুলোতে মোটামুটি আর ওঠেইনি। এটা প্রথম দিন দেখলাম, অবজার্ভ করলাম, ঠিক আছে? পাখিটাও দেখছে নয়শা, হ্যাঁ জানলার পাশে চলে এসেছে, ঠিক আছে? ঠিক আছে, তারপর দ্বিতীয় দিন, সেকেন্ড দিন একটু লম্বা হয়েছে হালকা, হ্যাঁ 1 নম্বর কাপ 2 নম্বর কাপে একটু বেরিয়েছে, 3 নম্বর কাপ 4 নম্বর কাপে খুব একটা দেখতে পাচ্ছি না গ্রোথ, ঠিক আছে? গ্রোথ হয়নি চারাগুলোর, কেমন? তাহলে কত নম্বর দিন গেল? এবার নেক্সট ডে 3 নম্বর দিনে দেখো গাইস চারা গাছগুলো একটু হঠাৎ করে বেড়ে গেছে। হ্যাঁ আমরা একটু লেট করে ভিডিওটা করেছিলাম, অর্থাৎ অনেকটা সময় পেয়েছে এবং বড় হয়ে গেছে। 3 আর 4 নম্বর কাপে কিন্তু কিছুই হয়নি, তাই না? তারপরে এবার নেক্সট ডেতে আমরা পরের দিন আবার ভিডিওটা করছি, দেখি 4 নম্বর দিনে অবজার্ভ করলাম গাছগুলো একটু বড় হয়েছে এবং পাতাগুলো
খোলা শুরু হয়েছে, তাই তো নেশা? কিন্তু 3 আর 4 নাম্বার কাপে কোনো ইমপ্রুভমেন্ট নেই। হ্যাঁ ঠিক আছে, 5 নাম্বার দিনে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং একটা দিকে হেলে গেছে। কেন হেলে গেছে বলো তো? কারণ রোদ্রের দিকে যাওয়ার ইচ্ছা হ্যাঁ, করছে। রোদের দিকে চলে যাওয়ার জন্য। এবার 6 নাম্বার দিনে দেখো সেম সিচুয়েশন এবং পাতাগুলো প্রায় খুলেই গেছে হ্যাঁ। এবং অনেকটাই লম্বা হয়ে গেছে। 7 নাম্বার দিনে এরপরে আমরা অবজার্ভ করব। ঠিক আছে, এবং 3-4 নাম্বার কাপে কিছুই হয়নি। হ্যাঁ, ওগুলো নষ্টই হয়ে গেছে গাছগুলো। হ্যাঁ। ঠিক আছে, এবার ডে 7 এ আমরা চলে যাব গাইস। দেখো ডে 7 এখন ডে 6 হয়ে গেল। হ্যাঁ এখন ডে 7 এ দেখো এই গাছগুলো একই রকম ভাবে বড় হয়ে গেছে এবং নৈশা ওর সঙ্গে ভিডিও শুট করছে। এই দেখো অনেকটা লম্বা হয়েছে এবং দেখো 1 এবং 2 নাম্বার কাপে যদি কম্পেয়ার করে যায় দেখা যাবে 1 নাম্বার কাপে গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, 2 নাম্বার কাপে একটু কম লম্বা হয়েছে। ঠিক আছে, তো গাইস এখান থেকে কি বোঝা গেল? সো 1 নাম্বার কাপে দেওয়া হয়েছিল ট্যাপ ওয়াটার অর্থাৎ নরমাল জল, যেখানে নরমাল মিনারেলস ছিল যেগুলো গাছের বৃদ্ধির জন্য ভালো ছিল, সেজন্য গাছের বৃদ্ধি ভালো হয়েছে। 2 নাম্বার কাপে দেওয়া হয়েছিল বোটল ওয়াটার, যে বোটল ওয়াটারে কিছু অ্যাডেড মিনারেলস থাকে যেগুলো গাছের বৃদ্ধি ব্যাহত করে। 3 নাম্বার এবং 4 নাম্বারে লবণ জল ও চিনি জল দেওয়া হয়েছিল যেগুলো গাছের চারাগুলো অর্থাৎ বীজগুলো জল শোষণে বাধাপ্রাপ্ত পায়। হ্যাঁ, সেই জন্য 3 আর 4 নাম্বার কাপে গাছগুলো ব্যাকটেরিয়া হয়ে মারা যায়। সো কোনটা ভালো বৃদ্ধি হয়েছে গাছের নৈশা? 1 নাম্বার কাপে ট্যাপ ওয়াটার। তো গাইস কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে, টাটা, বাই বাই।